হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা এটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। যারা পুরনো বন্ধু তারা আমার ভালোবাসা নেবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই রেসিপিটা রান্না করার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার আমি 500 মতো পটল নিয়েছি, যে পটলটা আমি এইভাবে কেটে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবারে আমি 6 টুকরো মাছ নিয়েছি, কাতলা মাছ, যেটা আমি ভেজে নেবো। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাতলা মাছ, যেটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, এবার সেখানে মাছগুলোকে আমি একটা একটা করে তুলে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি ভাজবো। মাছগুলো এপিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে অন্য পিঠটা ভেজে নেব। নিয়ে অন্য পিঠটাও আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু আলুগুলো, টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। টুকরো করা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, বাদামি রং করে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে সরিয়ে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাটা পটলগুলো। দিয়ে ওইগুলোকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে এগুলোকেও আমি লাল রঙে বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে, পটলগুলোকে আলাদা পাত্রে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়েছি কিছুটা গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে, আর একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজে, সেটাকে কেটে চপ করে নিয়েছি, ওটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, ওটা 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এই আদা বাটা 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকেও আমি ভেজে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিয়েছি আমি নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়েছি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবারে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে তেলটা বেরিয়ে যায়। এবার আমি ভাজা পটলগুলোকে অ্যাড করে দিয়েছি। ভাজা পটলগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিলাম লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়েছে। এবারে আমি আমার আন্দাজ মতো জল দিয়েছি। আপনারা আপনার আন্দাজ মতো জল দেবেন, যতটা জল মানে ঝোল হবে সেই পরিমাণে জল দেবেন। এবার আমি এখানে একটা ঢাকা দিয়েছি। ঢাকনাটা খুলে ফুটে গেছে। এবার আমি আলুটা দেখে নেব, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে মাছ আমি তুলে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে একটু নেড়ে দেবো, যাতে মাছগুলো ভিতরে ঢুকে যায়। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এবার আমি এখানে একটা ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিলাম মাছগুলো পুরো ফুটে গেছে। এবার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি কমে গেছে। এবার আমি এর উপর থেকে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নেড়ে দেবো। দিয়ে মোটামুটি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবার একটা পাত্রে আমি সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। আলাদা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। শেষ পর্যন্ত
থাকার জন্য থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্যও থ্যাংক ইউ।